বরফ আর বরফ চারিদিকে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কী বার মনে নেই, তো চলো ভিডিওটা দেখো আর আমি তোমাদের সাথে একটা গল্প করি। তো এটা হচ্ছে মানে আগের যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে সেই দিনকার, আর এটা হচ্ছে তার পরের দিনকার সকালবেলা। তো আমাদের তো পাহাড়ের ওপরে ওঠার কথা, মানে এখন আমরা শ্রীনগর থেকে যাচ্ছি হচ্ছে সোনমার্গে। তো যেতে যেতেই রাস্তায় ধস নেমেছে, তো সারা রাত্রির আমাদেরকে বাসেই থাকতে হয়। তো 11টা থেকে ভোর 5টা অবধি আমরা বাসেই থাকি, তারপরে বাস ছেড়েছে। তো এখন সেটাই রওনা দিচ্ছি, সোনমার্গের দিকে যাচ্ছি। তো এখন যেতে যেতেই আস্তে আস্তে বরফ দেখছি, আর রাস্তাটা দেখো কত আমরা উঁচু দিয়ে যাচ্ছি আর নিচটা কতটা গভীর। তো খুব ভয় লাগছে, আর মানে বাইরেটা না জানলা খুললেই ঠান্ডা লাগছে, এই জন্য জানলা বন্ধ করে ভিডিওটা করছি কাছের ওপর দিয়ে। সেটা তোমরা বুঝতেই পারছো, অত ঠান্ডা নেই যতটা ভেবেছিলাম ঠান্ডা আছে। এই দেখো পাহাড়ের চূড়ায় কত বরফ পড়ে আছে, মনে হচ্ছে কতক্ষণে বরফগুলো ধরবো। তো এখানে তো আর বাস দাঁড়াবে না, এটা যেহেতু ওয়ান ওয়ে, একদিকে বাস যাচ্ছে একদিকে বাস আসছে, তো এখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তো দেখেছো পাহাড়ের চূড়াটা কি সুন্দর লাগছে, তার মধ্যে সূর্যের আভাটা পড়েছে, তো খুব ভালো লাগছে। তো দেখো মনে হচ্ছে কত বরফ, সবাই নেমেছে, নেমে হচ্ছে বরফ নিয়ে খেলা করছে। তো আমি ভাবছি আমি কখন নামবো। তো এখন তো বাস দাঁড়াবে না, ওদের যেহেতু পার্সোনাল কার তাই জন্য ওরা দাঁড়িয়েছে। তো মনে হচ্ছে দেখো পুরো বরফের চাদর কেউ বিছিয়ে দিয়েছে। তো কি ভালো লাগছে, ছেলেকে ডেকে ডেকে দেখাচ্ছি, ছেলে তো ঘুমিয়েই কাতর, কেন ছেলের শরীরটা না অতটা ভালো ছিল না বন্ধুরা। এই জন্য ছেলেকে অতটা ডাকিনি। তো আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন যাবো গিয়ে বরফ নিয়ে খেলবো। তো চলো, দৃশ্যটা এত সুন্দর, আমি আর তোমাদের সাথে বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখো। বাবা এই আসা এই আমরা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে একটুখানি বাস থেকে নেমে একটুখানি রেস্ট নিয়ে তো ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি। তো এখন যাব হচ্ছে আবার বাসে করে। তো মানে অনেকটা জার্নি হয়ে যাচ্ছে, একবার মানে রেস্টটাও ঠিক করে পাচ্ছি না, মানে এতটা শরীরে পরিশ্রম হয়ে যাচ্ছে। তো চলো কি দৃশ্য, এই যে আবার বাসে উঠে আবার রওনা দিয়েছি। তো এখন যাব হচ্ছে আরও পাহাড়ের উপরে, মানে যেখানে অনেক বরফ পড়ে আছে। তো ভালো লাগছে বরফ দেখতে যেতে, কিন্তু একটুখানি রেস্ট পেলে আরও ভালো হতো। তো সব কিছুই দরকার শরীরে, তো রেস্টটাও দরকার, তো ঘোরাটাও যেমন দরকার শরীরে রেস্টটাও দরকার। তো সারা রাত্রির বাসে বসে থাকা, তো তারপরে সে সকালে কোনো রকমে হোটেলে এসে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে কিছু খেয়ে আবার বেরিয়ে গেছি, কারণ আমাদের হাতে সময় নেই যে আমরা টাইম নিয়ে ঘুরবো। তো এই দেখো হচ্ছে এইদিকে সব হচ্ছে আপেলের বাগান, তো এত সুন্দর লাগছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা আপেল মানে অল্প দেখতে পেয়েছি, বেশি দেখতে পাইনি। এখন না আছে কোনো আপেল আছে, না আছে কোনো বরফ, মানে অল্প অল্প ছোট ছোট আপেল দেখতে পেয়েছি। তো এই দেখো ছেলে, তো একটুখানি পরেই আবার বাসে উঠবো, বাসটা দাঁড়িয়ে আছে, আর এখন হোটেল থেকে বাসটা অনেকটা দূর ডিস্টেন্স। তো এখন বাসে করে যাবো সে পাহাড়ের চূড়ায়। এই দেখো বাসে উঠে গেছি বন্ধুরা। তো এখন যাচ্ছে হচ্ছে সোনমার্গ। ছেলের শরীরটা একদম ভালো না, তো ছেলে তো যেতেই চাইছিল না। তো ওকে কি হোটেলে একা রেখে আসা যায়? এত দূর থেকে গেছি একটু বরফ দেখবো বলে, ও যদি না যায় মনটা কার ভালো লাগে? ও না গেলে আমাকে নইলে মাকে, কাউকে না কাউকে থাকতে হবে। তো বাস থেকে নামিয়েছে, নামিয়ে এখানে একটা ঝর্ণা আছে, এখানে তেমন বরফ নেই, আর ঝর্ণাটা মানে এত ঠান্ডা, তো তোমাদেরকে কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। আর খেতে আমারও আধার কার্ড চলো তো আসো আসো।
আশা কাকি ও হাত দেখা আশা তো দেখো বাসটা আমাদের ওই পারে নামিয়েছে, রাস্তা ক্রস করে এই পারে আসলাম। তো চলো নিচে নামবো। তো সবাই দেখো ফটো ভিডিও করতে ব্যস্ত, মানে এখনকার দিনে ফটো ভিডিও না করলে মানে সবাই পিছিয়ে পড়বে। তো চলো ঝর্ণার জলটা কি ভালো লাগছে দেখতে, না এর উৎস যে কোথায় সেটা আমরা কেউ জানি না। তো দেখো কি সুন্দর পাহাড়ের মানে উঁচু উঁচু পাহাড়গুলো, তার মধ্যে মেঘগুলো, মানে পাহাড়ের সাথে মেঘগুলো মনে হচ্ছে পুরো গায়ে ঠেকে আছে। আর জলের স্রোত দেখেছো? আর জলে আমি একটা হাত দিয়ে ফটো তুলেছি, মানে এত ঠান্ডা না, হাতগুলো মানে আঙ্গুলগুলো কেটে ওখান থেকে বাদ হয়ে গেল, এত ঠান্ডা জল। তো ছেলেকে নিয়ে কয়েকটা ফটো তুললাম, ছেলের শরীরে তো জুত ছিল না, এই জন্য ছেলে কয়েকটা ফটো তুলতে পারিনি। তো ছেলেকে বলছি আয় এইভাবে ফটো তুলি, তো ছেলের দেখো ইচ্ছা নেই ফটো তোলার। তো যতটা একটুখানি ওকে নিয়ে করার চেষ্টা করেছি। তো দেখো ও হাঁটছে দেখো, আর ওর এই ভিডিওগুলো আমি যখন পরে এডিটিং করছি তখন দেখতে পাচ্ছি হাঁটছে দেখো, মাথার চুলটা পর্যন্ত আসেনি। ওর ভাল লাগছে না, ঠান্ডা গরম লেগে না জ্বর এসে গেছে বন্ধুরা। তো আবার বাসে উঠে পড়েছি। তো ওখান থেকে যা যা ফটো তোলা, তো ফটো ফটো তুলে নিয়ে তো আবার বাসে উঠে গেছি। দেখো বরফ গলা জলটা কেমন যাচ্ছে, এগুলো সব বরফ, বরফগুলো কালো কালো হয়ে গেছে। তো তো সাদার ভাব নেই, অতটা বোঝা যাচ্ছে না। তো আরও উপরে উঠছি, মানে আরও উপরে উঠছি, মানে আরও বরফ দেখার ইচ্ছা আছে। তো এটা একটা যা যেখানে যে মানে খাবার খেয়ে নিয়েছি, ফটো তোলা তুলে নিয়েছি। তো এখন আরও আমরা উপরের দিকে যাচ্ছি, মানে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। তো দেখেছো বরফের চাকা, তো কি ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগছে। এই জন্য আমি আজকে এখন জানলার সাইডে বসেছি, তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব বলে। তো চলো বেশি আমি বকবক করবো না, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো দেখেছো ঝর্ণার জলটা কি ভালো লাগছে? তো তোমাদের দাদাভাইকে ছেড়ে এসেছি ঠিকই, কষ্ট হচ্ছে। আর এখানে নেটওয়ার্ক এতটাই খারাপ, তো যত ওপর দিকে উঠছি না নেটওয়ার্ক একদম ডাউন হয়ে যাচ্ছে। তো দাদাভাইকে বলেছিলাম যে আমি যাচ্ছি, যাই তুমি তোমার ফ্লাইটে চলে আসো। তো তোমাদের দাদাভাই না অত ঘুরতে পছন্দ করে না, আমাকে বলছে তুমি যাও, তুমি ঘুরে আসো তাহলেই হবে, আমার অত আমার ঘোরা অত কপালে নেই। আর দাদাভাই এমন একটা জবের সাথে যুক্ত না, মানে 11 দিন ছুটি পাওয়া মানে ওর হবেই না। মানে আমরা বিয়ে করেছি তাও তোমাদের দাদাভাই ছুটি নেয়নি, পরের দিনই কাজে চলে গেছে। তো আর কি করব, সবার কপালে তো সব থাকে না। তো বাবা অনেকবার প্রেশার করলো চল পূজা ঘুরে আসবি, এই সুযোগ আর ছাড়িস না। তো ভাবলাম যাই কাশ্মীর, বলে স্বর্গের ভূস্বর্গ। তো চলো ওই জন্যই কাশ্মীরটা ঘুরতে গেলাম। তো সত্যি খুব ভাল লাগছে। তো এই জীবনে তো আর যাওয়া হবে না, একবারই গেছি, এইসব জায়গা তো আর বারবার যাওয়া হয় না। তাই চলো আবার নেমে গেছি বাস থেকে। তো চলো এখন যাবো হচ্ছে জিরো পয়েন্টে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে চশমাটা পরে। আর এখানে সমস্ত চাদর চুড়িদারের পিস বিক্রি হচ্ছে। তো আমার মা বলছিল নিবি, আমি বললাম না এগুলো না কেমন, মানে ও আমাদের এখানে তাও ঠিক আছে, এখানে যেহেতু ঠান্ডার ওয়েদার, আর আমাদের ওখানে না এগুলো পরলে না প্রচুর গরম লাগবে। তো আবার এখন গাড়িতে উঠে গেছি, সোনমার্গ থেকে যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টে, ওখানে গেলে আরও বরফ, আরও এনজয়। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই তো गाड़ी 15 मिनट ब्लॉक रहे से 15 मिनट आकर जन गाड़ी
তো গাড়িটা এখানে থেমেছে, তো পাশেই ছিল বরফের চাই। তো আমার কাকা এক বরফ নিয়ে এসে খন্ড, আর বরফগুলো না সহজে গলছে না। আর হাতে এত ঠান্ডা লাগছে না, তো দাঁড়িয়েছে। তো চলো ভাবলাম তাহলে আমিও একটুখানি নিচে নামি। তো দেখো এখানকার গাড়ি না একটা গাড়ি একটা গাড়িকে ওভারটেক করে না। কেন হচ্ছে সরু রাস্তা তো, তো পরপর গাড়িগুলো যায়। তো দেখো সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে, সামনে জ্যাম পড়ে গেছে। আর সামনে ছিল একটুখানি বরফ, তো কাকা নিয়ে এসে মানে গোলাকৃতি করে আমাকে দিয়েছে। তো কি ঠান্ডা লাগছিল বন্ধুরা, তো ভাবছি কখন বরফ নিয়ে খেলবো। তো ছেলেও নিয়েছে, তো দেখেছো কি খাই। আর আমরা কত উঁচুতে আছি আর কত নিচে, এই মানুষগুলোকে কি ছোট ছোট লাগছে। আর এই সরু রাস্তা দিয়ে দিয়ে আমরা গাড়ি করে উঠলাম। তো আবারও গাড়িটা চলা শুরু করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি লেহ লাদাখের দিকে, তো হচ্ছে বর্ডারের দিকে। তো এই দেখো সাদা সাদা বরফ, দুদিকে বরফ, মাঝখান দিয়ে যাচ্ছে রাস্তা। তো যেগুলো সিনেমাতে দেখি সেইগুলোই এখন বাস্তব। তো এর নামই হচ্ছে কাশ্মীর। তো খুব ভালো লাগছে। তো বরফটা মানে এত সুন্দর, আর এত চাকা চাকা বরফ, দুদিকে বরফ আর মাঝখান দিয়ে রাস্তা। আর মানে বরফে না পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। তো ক্রেন দিয়ে বরফগুলোকে সরাচ্ছে। তো দেখো এখানে হচ্ছে আসল জায়গায় আমরা এসে পৌঁছে গেছি। তো এখন নিচে নামবো, গাড়িটা এখানে দাঁড়াবে আর আমরা নিচে নেমে একটুখানি ফটো ফটো তুলেই চলে আসবো। আর এখানে না কোনো নেটওয়ার্ক নেই, যেই এখানে এসেছি পুরো নেটওয়ার্ক জিরো। তো দেখো এখানে এই গাড়িগুলো বরফের গাড়ি, ছেলেকে বললাম চাপবি, তো ছেলের শরীরটা এতটাই খারাপ ছিল, ছেলে তো চাপতে রাজি হলো না। তো দেখো ছেলেকে আমি আর ছেলে দুজনে হবে না, একা বসলেই হবে। তো ছেলে ওই জন্য চাপেনি, সবাই গাড়িগুলো চাপছে। তো দেখেছো কত লোকারণ্য। তো চলো আমি একটুখানি বরফ নিয়ে খেলি, তোমরা ভিডিওটা দেখো, খুব 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 ভালো লাগবে। বাহ, খেলা খেলা খেলা। এই তো এই তো কবে থেকে বরফ নিয়ে খেলবো। খেলো 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 খেলো, ছাড়ো আমাকে আমাকে ওপর দিকে। এই যে এই বাবা, এই যে বরফ, এই যে বাবা হাত কালিয়ে যাচ্ছে, গামছা দিয়ে ধরবো বরফ। দাঁড়াও দাঁড়াও, খেলো খেলো খেলো। আমার নেবে আমার নেবে, দাঁড়া হ্যালো। তো ছেলের শরীরে না তেমন জুত ছিল না, ওই জন্য ছেলেকে বরফগুলো তুলে দিয়েছিলাম খেলছে। এই যে ছেলের নাম লিখিয়েছে পীয়ূষ। তো আমাদের সবার নাম লিখে এসেছি, পুরো ফ্যামিলির নাম। এই হচ্ছে পীয়ূষ, এই হচ্ছে পিয়া। তো বরফগুলো না মানে একটা একটা করে নাম লিখছি, একটু একটু রেস্ট হচ্ছে, যে আঙ্গুলগুলোর উপর প্রচুর মানে এত ঠান্ডা না, তোমাদেরকে আর কি বলবো। বরফগুলো দেখো গলে গলে রাস্তা দিয়ে জল যাচ্ছে। আর ওদিকে সানি, তোমাদের দাদাভাই যায়নি তো কী হয়েছে, তোমাদের দাদাভাইয়ের নামটা কিন্তু আমি বরফেই লিখে এসেছি, এই যে সানি। তিনজনের নাম লিখে এসেছি, ওদিকে মা বাবার নামও লিখে এসেছি। তো দাদাভাই গেলে হয়তো খুব মজা হতো, খুব মিস করেছি ওকে। কিন্তু কি করব, ভাগ্য এমনই পরিহাস, ওকে আটকে দিয়েছে। আর দেখেছো সূর্যটা কি সুন্দর লাগছে পাহাড় থেকে, পাহাড়ের ওদিকে অস্ত্র যাচ্ছে, সূর্যের আলোগুলো পুরো এদিকে ঠিকরে আসছে। তো সত্যি দৃশ্যগুলো খুব ভালো, মানে এত কষ্ট করে গেছি, আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। তো একটু এখানে না ৮টা ৮:৩০টার আগে সন্ধ্যা হয় না। তো এখন বাজছে হচ্ছে ৬টা ১০-১৫। তাও দেখেছো কত আলো এখানে, এটা যেহেতু পশ্চিম দিকটা পড়ছে তো এইজন্য এখন প্রচুর আলো। তো বরফ খেলা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। ওখানে আমরা বসে আবার একটু চা খেলাম। একেকটা চা নিয়েছে ৳৬০ করে। যতই হোক বরফের উপরে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাবো আমরা হচ্ছে সেই বাসে, যেখানে আমাদের বাস নামিয়েছে। এটা ছোটো গাড়ি করে আমরা জিরো পয়েন্টে গেছিলাম। তো আবার যাচ্ছি হচ্ছে বাসে, আবার বাসে করে যাবো আবার হোটেলে। তো শরীরে বুঝতে পারছো তো কতটা জার্নি হয়ে গেছে। আর বরফগুলো দেখেছো কেমন কালো কালো হয়ে গেছে, ওপর থেকে পাহাড়ের ধস নেমে পুরো বরফগুলো কালো কালো হয়ে গেছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো খুব ভাল লাগছে। তো তোমরা কারা কারা কাশ্মীর গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে, জার্নিও হয়েছে, তার সাথে এনজয়ও করেছি। তো খুব ভালো লেগেছে। তো দেখো চলো রওনা দিয়ে দিয়েছি, এবার যাবো হচ্ছে বাসে। তো
তো চলো ভিডিওটা আমি বেশি দূর আর বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এটা হচ্ছে সোনমার্গের, আজকেই হচ্ছে শেষ। কালকে তোমাদের সাথে আবার গুলমার্গটা শেয়ার করব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শুধু ভিউটা দেখো, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে দুটো বরফ। মনে হচ্ছে আমি সিনেমার জগতে চলে গেছি। তো সত্যি যে এটা বাস্তব, নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে একটা অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে। টাটা, বাই।